ওই যে অপত্য এসে গেছে। ওই গেলি হ্যাঁ? এই শোন, আমার কাছে এসব অশান্তি একদম ভালো লাগছে না। কেন রে, তোর আবার কিসের অশান্তি? তুই জানিস না মনে হচ্ছে? না জানি না, বল কি বলবি। বলে নন্দর কলে তরবর দোলে। ঠিকই করে, বেশ করে। কে বেশ করে? তুই জানিস আমি কে? হ্যাঁ, কোথা থেকে এই আপদটা যে আমার কপালে এসে জুটলো ভগবানই জানে। দাঁড়া দাঁড়া, আমি বেশ করাচ্ছি। আমি আমি পুলিশে খবর দেব। হ্যাঁ দেব। কাকে খবর দিবি? কাকে? পুলিশে। পুলিশে? হ্যাঁ। ওই পুলিশকে খবর দিলে ওই পুলিশ তোর কি করবে জানিস? আমাকে আবার কি করবে? কি করবে? পুলিশকে গিয়ে আমি বলবো তুই রোজ বাংলাকে আমাকে কেলাস। তো তাতে কি হবে? হবে? হ্যাঁ হ্যাঁ, কি হবে? পুলিশের হাতে লাঠিটা দেখেছিস? ওই লাঠিটা তোর পেছন দিয়ে ঢুকিয়ে মুখ দিয়ে বন্ধ করবো। কি বললি? কি বললি তুই? দাঁড়া। কি বললি তুই? বাবা, কিরে পিছু, তোর আবার কি হলো রে? আর বলবেন না বাবা, নানান অশান্তিতে আমি একেবারে শেষ হয়ে গেলাম। অশান্তি? তোর আবার অশান্তি কি রে? ওকে নিয়ে কি বলবো, আর কতই বা বলবো। কি হয়েছে বৌমা? আর বাবা, আর বলবেন না বাবা, ও রোজ বাংলা খেয়ে। বাংলার ছেলে বাংলা তো খাবে। বাংলা বাবা, বাংলা মানে বাংলা মদ। তারপর 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 আমাকে সারা রাত ঘুমোতে দেয় না। কখনো এইটা টানে তো কখনো ওইটা টানে, কখনো এইটা ধরে তো কখনো ওইটা ধরে। এইভাবে বাবা আমাকে সারা রাত জ্বালায়, একটু ঘুমোতে দেয় না। বলিস কি? হ্যাঁ বাবা। সারা রাত জ্বালায়? আরে পিছু, এটা তো ঠিক নয় বাবা। হ্যাঁ বাবা। কিরে পিছু, টানাটানি করিস কেন? অত টানাটানি করলে লাগে না বুঝি? ঠিক বলেছেন বাবা, জানেন আমার ভীষণ লাগে, আর এই জন্যই তো এটার কাছে যাই না। আর এদিকে এদিকে আমার নন্দ খুব ভালো, জানেন বাবা, বাংলার ছেলে হয়ে বাংলা তার কাছ থেকেও যায় না। ভীষণ ভালো ছেলে, আর আমাকে টানাটানিও করে না, ব্যথাও দেয় না। ওকে আমার খুব ভালো লাগে। বলিস কি? ওরে পিছু, বাবা নিজের কানে শুনছেন তো, এখন এই পিচুর লিচু ছেড়ে ওই নন্দন লিচুর পেছনে পড়েছে। লক্ষণ তো একদম ভালো নয়, একদম ভালো নয়। সেই জন্যই তো বাবা আপনার কাছে এসেছি। হ্যাঁ, আপনি আমাকে বাঁচান বাবা। বৌমা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি? হ্যাঁ বাবা বলুন। তুমি যে বললে তোমার নন্দ খুব ভালো ছেলে, তোমাকে জ্বালায় না, তোমাকে কোনো ব্যথা দেয় না, তোমার কোনো জিনিস টানাটানি করে না, তা ও তোমার কি করে বৌমা? তুমি আমায় খুলে বলো তো বৌমা। হ্যাঁ বাবা কি বলছি? ওরে 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 বাবা, আমি জামা কাপড় খুলতে বলিনি রে। ওরে ওরে কে আছিস? আমাকে একটু জল। ওরে বাবা, ওরে বাবা, জল দে রে, জল দে রে, জল। ও বৌমা, তোমাকে আমি জামা কাপড় খুলে বলতে বলিনি, আমি তোমার বক্তব্যটা খুলে বলতে বলেছি মা। তাহলে বাবা বলুন আমি কি করি এখন? আর বলার দরকার নেই মা আমার। আমি যা শুনেছি, যা বলার বলেছি, আর যা দেখার নয় আমি তাও দেখেছি। তাহলে বাবা আপনি বলুন আমি এখন কি করব? তুমি এখন যাও বৌমা,
আমি তোমাকে আশীর্বাদ করছি, তুমি ভালো থাকো, সুখে থাকো, আর তোমার সবকিছু ঢেকে রেখো বৌমা। আর আমি এখন কি করব বাবা? আপাতত আমার চোখে থেকে দূর হয়ে যা। বাবা, কি হলো, গেলি না? যা, দূর হয়ে যা। উফ, বাবা, উফ। হ্যাঁ, তোর নামটা কি যেন বললি বাবা? বাবা হরি। হ্যাঁ হ্যাঁ, হরি হরি। হ্যাঁ, হরি হরি। তা ওদিকে কোনো খবর পেলি বাবা? খবর পেয়েছি বাবা, কিন্তু কিন্তু বাবা একটা কথা ছিল। মানে এখানে বদলি হয়ে আসার আগে আমি আমার শ্বশুরমশাইকে বলে এসেছিলাম যে একটা নতুন জায়গায় যাচ্ছি, তো কে কেমন তাও জানি না, তাই কোনো কিছু হলে আপনি আমাকে কোডে বলবেন। কিন্তু কিন্তু কি? কিন্তু উনি যে কি লিখেছেন আমি তা কিছুই বুঝতে পারছি না, তাই জন্যই আপনার কাছে নিয়ে এসেছি বাবা। কই কই, দে দেখি, এই নিন, দে দেখি, এই নিন। দে। কি হয়েছে বাবা, আপনি হাসছেন কেন? ওরে, তোর মেয়ে হয়েছে। মেয়ে হয়েছে? এখানে কোথায় লেখা আছে যে আমার মেয়ে হয়েছে? ওরে পাগল, তুই এটুকু বুঝলি না? সত্যি বলছি বাবা, বিশ্বাস করুন আমি কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, তবে শোন, তোর হ্যাঁ। শ্বশুর মশাই কি লিখেছে। হ্যাঁ হ্যাঁ। হরি, তোমার ঘড়ি এসেছে, হ্যাঁ। কিন্তু তার কোনো পেন্ডুলাম নাই। তোমরা ভালো থেকো, সুখে থেকো। ইতি তোমার বাবা। কিরে, বুঝলি না তো? না বাবা। তোর ঘড়ি এসেছে, তা পেন্ডুলাম নেই। হ্যাঁ বাবা, এইবার বুঝতে পেরেছি, এইবার বুঝতে পেরেছি। আমি যাই বাবা। বাবা আসি। আচ্ছা, আচ্ছা, বাবা। ঘড়ি এসেছে, পেন্ডুলাম নাই। আয়, আয়, আয়। ঘড়ি এসেছে,